চলো আজকে সংসারের কাজ করতে করতে তোমাদের সঙ্গে কিছু গল্প করা যাক। এমন একটা জীবন ছিল যে সেখানে খাবার দাবার, ঘোরাফেরা, নতুন নতুন ড্রেস কেনা, বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে জুতোটাও পর্যন্ত কেনা, আর কোথায় ভালো বই পাওয়া যাবে, এক কথায় প্রচুর প্রচুর শুধু ঘোরাঘুরি। আর বিয়ের পরে হয়তো জীবনটা একটু অন্যরকমই হয়। এখন শুধু সংসারের এত কিছু, শুধু সংসারে এটা সেটা লেগেই আছে, এইটা লাগবে সেটা লাগবে, আর বাচ্চাদের আবদারের কথা তো নাই বললাম। আর নিজের পছন্দের খাবার, নিজের পছন্দের কোনো ড্রেস কেনা, এসব তো ভুলেই গেছি। তো এত কিছুর মধ্যে এটা ভেবে যে আমার খুবই ভালো লাগে, দুঃখ কষ্ট করে যাই হোক আমি আমার বাড়ির কাজটা কমপ্লিট করতে পেরেছি। তাই এখন আমি দেখাবো আমার বাড়ির সামনে কত সুন্দর শাক হয়ে রয়েছে। আজকে কিছু শাক তুলবো আর শাক তুলে রান্না করবো, এর জন্য দেখো শাক তুলতে চলে এসেছি। শাক তোলা যখন শেষ, ভাবলাম পুকুরে যখন শাক ধুতে যাব তো কিছু প্লেট ছিল, দেখতে পাচ্ছ এই প্লেটগুলো আমি এখন ধুয়ে নিব। ঘরে এগুলো ধোয়া যেত, তবে ভাবলাম যখন শাক ধুতে পুকুরে যাব তো প্লেট কটাও নিয়ে যেয়ে। আর পুকুরে কাজ করতে সত্যি আমার খুবই ভালো লাগে। আগে ভাবতাম খুব সহজে আর অল্প পরিশ্রমে কি করা যায়, তো এখন সময়ের সঙ্গে সঙ্গে দুঃখ কষ্ট সব সহ্য করে নেওয়ার অভ্যাসটা করে ফেলেছি। তো এই দেখো আমি শাক ধুয়ে নিচ্ছি, এখন এই শাকগুলো আমি চুলায় রান্না করে নেব। মাটির চুলায় রান্না খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে পুকুরে গোসল করতে। এখন আর কথা বাড়াচ্ছি না, অনেকটা বেলা হয়ে গিয়েছে, রান্না করতে হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।